আজ এক ইমাম সাহেবকে পিটানো হয়েছে, জখম করে ফেলা হয়েছে। ইমাম সাহেবের অপরাধ, তিনি মসজিদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেছেন। গিলাফুল জামি মসজিদের ইমাম গত শুক্রবারে আমি দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, ওনার জন্য দোয়া করেছিলাম এবং তারা 8 জন মিলে আমার হামলা করেছে। দোয়া করেছেন, মুনাজাত করেছেন সাইদির জন্য। কে তুই আমাদের ইমাম মসজিদে ইমাম হয়ে সাইদির নামে মুনাজাত করবি কেন? আমি বলি ভাই, এই যে ইমাম সাহেবটাকে দুর্বল পেয়ে আপনি মারলেন, রাজনৈতিক শিষ্টাচার বলে তো একটা কথা আছে। আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপির কোনো নেতা মারা গেলে দেখি সর্বপ্রথম আপনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন, শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন, তাকে দেখতে পর্যন্ত যান। এমনইভাবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মারা যায়, বিএনপির নেতাকর্মীরা সমর্মিতা জানায়, শোক জানায়, তাদেরকে সান্ত্বনা দেয়। আপনারা সাধারণ মানুষ, আপনারা একে অপরের সম্পর্ক দাও কুমড়ো সম্পর্ক। আবার টকশোর মধ্যে যখন যান, টকশোর অন্তরালে আপনারা একে অপরের সাথে কি খুনসুটি করেন। আমরা সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য ভাইরাল হয়েছিল ব্যারিস্টার রমিন ফারহানা এবং নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান, তারা দুইজন কি খুনসুটিতে মেতে উঠেছিলেন। মনে হয় নাই যে একজন বিএনপির নেত্রী আর একজন আওয়ামী লীগের লিডার, এটা মনেই হয় নাই। মনে হচ্ছে তাদের হাজার হাজার বছরের সম্পর্ক রয়েছে। তাহলে রাজনৈতিক পরিচয়ের অন্তরালে আপনাদের যদি এমন পরিচয় থাকে, তাহলে আমরা যারা হুজুর, আমরা যারা আলেম, একজন আলেমের ওই বিপদে আরেকজন আলেম সহমর্মিতা এগিয়ে আসতে পারবে না, আসলে মার খেতে হবে, এটা কোন অবস্থা? এটা কি এটা কি চলতে পারে? যারা এই ইমাম সাহেবের গায়ে হাত তুলেছেন, কসম আল্লাহর, এই বাংলার জমিনে একদিন আল্লাহ তোমাদের বিচার করবে। কি আশ্চর্য! একজন আলেম মারা গেছে, সে যেই দলে করে হোক না, সে তো আমার বাংলাদেশের নাগরিক, সে তো একবার মুসলিম ভাই। আর তথাপিও আমিও আলেম, সেও আলেম, সেই আলেম মারা গেছে, আমি দোয়া করতে পারবো না? কি এটা কি অবস্থা? এটা কি মগের মুল্লুক নাকি? এটা হতেই পারে না। যারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, দ্রুত ইমাম সাহেবের কাছে ক্ষমা চান। আমি বাংলাদেশের অভিভাবক, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনার এই কর্মীগুলো আপনার সম্মান নষ্ট করতেছে। এই যে কাজগুলো করছে, এতে আপনার সম্মান নষ্ট করতেছে। অতএব এই উচ্ছৃঙ্খল কর্মীগুলোকে তাড়াতাড়ি দল থেকে ছাঁটাই করে দেন। এরা সত্যিকার আওয়ামী লীগ আর নয়, এরা আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী আমি মনে করি। আপনারাই তো বলেন আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী আছে। এই অনুপ্রবেশকারী হলো এরা, যারা সাইদির জন্য মুনাজাত করায় ইমাম সাহেবকে পিটিয়ে জখম করেছে। এরা সত্যিকারের আওয়ামী লীগের ভালো চায় না। এরা যদি সত্যিকারের আওয়ামী লীগের ভালো চাইতো, তাহলে এমন করতে পারতো? বলে ইম্পসিবল। কি আশ্চর্য! আমিও তো আমার মসজিদে সাইদি সাহেব যখন মারা গেছে, ফজরে মুনাজাত করেছি। এরপরে মাগরিবে আমার মসজিদের সেক্রেটারি সাহেব, তিনি নিজে আমাকে ফোন করে বললেন, হুজুর সাইদি সাহেব মারা গেছে, তার জন্য মুনাজাত হবে, তার জন্য মুনাজাত হবে। এবং আমাকে দিয়ে মুনাজাত করালেন কে? যিনি আমাকে সাইদি সাহেবের জন্য মুনাজাত করার জন্য আহ্বান করলেন, তিনি কিন্তু জামাত করেন না, বিএনপিও করেন না, তিনি জাসদের একজন কর্মী। এবং আমার যে সভাপতি, তিনি আওয়ামী লীগের কর্মী। তিনি বললেন, একজন মুসলমান মারা গেছে, অবশ্যই আপনারাও আলেম, সেও আলেম, মুনাজাত করছেন, তো কী আছে, এতে কোনো সমস্যা কী? এরমই তো হওয়া উচিত। যারা এই যে সাইদি সাহেবের নামে মুনাজাত করায় একজন আলেমের গায়ে হাত দিয়েছেন, যারা হাত দিয়েছেন, আমি তাদেরকে বলছি, শুনুন, আপনারা কাপুরুষ না হলে একজন আলেমের গায়ে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাত দিতে পারে।
কি আশ্চর্য, বাংলাদেশে এই নিয়ে কোনো কথা নেই। হে আলেম সমাজ, বাংলার আলেম সমাজদেরকে বলতেছি, আর কত ঘুমিয়ে থাকবে? দেখছো তো, তোমার ভাই মারা গেছে, একজন আলেম আর এক আলেমের ভাই, আত্মার ভাই, রোহানি ভাই, তোমার ভাই মারা গেছে। তোমার ভাইয়ের মৃত্যুতে তুমি দোয়া করতে পারছো না, আর ফতোয়া দিবা রাজনীতি হারাম। রাজনীতি হারাম হারাম করে করে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পরে এই যেই কোলাঙ্গারগুলো এখন এই জায়গাকে দখল করেছে। এখন তোমার ভাই মারা যাবে, তুমি মোনাজাতটাও করতে পারবে না, দোয়াও করতে পারবে না। এখনও কিছু ওলামায়ে কেরাম দেখছি ফতোয়াবাজিতেই ব্যস্ত আছে। ফতোয়াবাজি কি ফতোয়া? রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে বাহাস করছে। কত বড় বড় কি বাহাজের কিতাব টাক ভর্তি করে বই নিয়ে আসতেছে। জিলাপি খাওয়া যাবে কি যাবে না, চল্লিশা খাওয়া যাবে কি যাবে না, মরার পরে দোয়ার অনুষ্ঠান করা যাবে কি যাবে না, এই নিয়ে আমরা এখন ফতোয়াবাজিতে ব্যস্ত আছি। এদিকে আমাদের পিটাইয়া চামড়া তুলে ফেলতেছে। আরও মারো, যারা মারছো আরও মারো, এদের পিঠের চামড়া তুলে ফেলো। কারণ এদেশের আলেমদের এখন শিক্ষা হয়নি, এদের আরও মায়ের দরকার, আরও মায়ের দরকার। বড় কষ্টের সাথে এই কথাগুলো বলছি। প্রিয় ভাই, একজন আলেমে দিন মারা যাবে, তার জন্য মোনাজাতের জন্য ইমামতি ছুটে যায়। কত জুমায় অনেকের ইমামতি ছুটে গেছে। কি আশ্চর্য! আরে এদেশে আমি আওয়ামী লীগ করি না, তাই বলি আওয়ামী লীগের আমাদের প্রাইম মিনিস্টার যখন মারা যাবে আমি দোয়া করব না? অবশ্যই দোয়া করব, কারণ সে একজন মুসলিম নারী, অবশ্যই তার জন্য দোয়া করব। আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে কেন দোয়া করব? দোয়া করা আমার কাজ, দোয়া কবুল হবে না হবে সেটা আল্লাহ তাআলার বিষয়। তাহলে আপনার জন্য দোয়া করা যাবে, আর আপনার নেতার জন্য, আপনার নেত্রীর জন্য দোয়া করা যাবে, আর একজন আলেমে দিন মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না? এটা কি অবস্থা? অতএব এই নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছেন অনতবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এই দাবি শুধু আমার না, বাংলাদেশের প্রতিটা মসজিদের ইমাম সাহেবের হওয়া উচিত, প্রতিটা আলেমের হওয়া উচিত। এমন নেককারজনক ঘটনা কেন ঘটাবে? আজকে আমি বারবার একটা কথা বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে, কিন্তু আলেমদের ঐক্য নেই। এক একটা দল এক এক কোয়ালিটির, এক এক কোয়ালিটির, এক এক রকম ফতোয়া, এক এক রকম আচরণ, এক এক রকম চলাফেরা। তাহলে আমরা মায়ের খাবো না তো কি? তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, ওরা যদি আল্লাহর ভালোবাসা চায় তাহলে তারা যেন আপনি রসুলকে সম্পূর্ণভাবে অনুসরণ করে। আপনি চুল কাটাবেন সালমান খানের স্টাইলে, আপনি চুল কাটাবেন মেসি নেইমারের স্টাইলে, চলাচল করবেন মেসি নেইমারের স্টাইলে, আর নামাজটা পড়বেন আল্লাহ রসুলের স্টাইলে হবে না। পূর্ণ অনুসরণ আল্লাহ নবীকে করতে হবে। অর্থাৎ আপনার চুলের কাটিংটা হবে রসুলের স্টাইলে, চলাফেরা হাঁটা চলা হবে রসুলের স্টাইলে, পোশাকটা রসুলের স্টাইলে হতে হবে, খাওয়া দাওয়া রসুলের স্টাইলে হতে হবে, নামাজটাও রসুলের স্টাইলে হতে হবে। আপনি যদি আপনার পুরা জীবনটাকে রসুলের স্টাইলে গ্রহণ করতে পারেন, আল্লাহ বলেন শোনো লাভটা কি হবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আর আমি আল্লাহ 2 নাম্বার যেই কাজটা করব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন, ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।
অতএব আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বঙ্গভবনে, সংসদে, সব জায়গায় রাসূলুল্লাহর আদর্শ অনুকরণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করো না, অথচ রাসূলুল্লাহর সুন্নতের জন্য জীবন দেয়াকে বোকামো মনে করো। বর্তমান সমাজে এমন একটা ট্রেন্ড হয়ে গেছে, এমন একটা ফ্যাশন হয়ে গেছে, কেউ যদি রাসূলুল্লাহর সুন্নাহ মানা হয় তাকে বলা হয় গেও বলা হয়। আপনি হোটেলে খাবেন, টাকা দিয়ে যে জিনিস কিনেছেন ভালো করে খাবেন, চেটে পুটে খাবেন, বলবে গেও। আর গরু ছাগলের মধ্যে আর্ধেক ফেলবেন, আর্ধেক খাবেন, আর্ধেক প্লেটে রেখে দেবেন, মডার্ন। অথচ ইসলাম বলে ওটা হলো পশুর আচরণ। পশু কখনো পরিষ্কার করে খায় না। দেখছেন নাকি কোনো গরুকে পশু পরিষ্কার করে খাইতে, কোনো ছাগলকে পরিষ্কার করে খেতে দেখছেন? ছাগল কিছু খাইবে, কিছু ফেলবে, কিছু নষ্ট করবে। ঠিক বর্তমান এই আধুনিকের নামে অসভ্যরা, এরা কিছু খায়, কিছু ফেলে, কিছু নষ্ট করে দেয়। অর্থাৎ বর্তমান আধুনিক সভ্য সমাজের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যদি মানুষ হতে চান, যদি সভ্য মানুষ হতে চান, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ রাসূলুল্লাহর আদর্শ অনুকরণ করা তৌফিক দান করুন। সকলে বলুন।